সাথে আমি লড়াই করবো আব্বা। আব্বা গো, আমি এই বিপদে আপনার সাহা আমি সাথে দেব না তো কার সাথে দেব? এবার ইমাম হুসাইন বললেন, বাবুরে তোমাকে আমি যেতে দেব না বেটা, যেতে দেব না। বাবা মুসলমান, হযরতে ইমাম হুসাইন বললেন, না বেটা তোমাকে যেতে দেব না। হযরতে কাসিম 19 বছরের ছেলে। বাবারে 19 বছরের ছেলে, তার বিয়ে শাদীর কথাবার্তা হয়েছে। আব্বারা এবার যেন হযরতে কাসিম বললেন, আব্বা আব্বা ও বেটা মুসলমান, আবার ভাইয়েরা বন্ধু বোনেরা, কাসিম লড়াইয়ের জন্য কেন রাজি হলেন? শাহাদাত পান করার জন্য কেন রাজি হয়ে গেলেন? শুনুন বাবা, হযরতে ইমাম হুসাইন যখন বেঁচে ছিলেন শাহাদাতের সময় কাসিমের গলাতে একখানা তাবিজ দিয়েছিলেন। তাবিজ খানা দেওয়ার পরে বলেছিলেন, বলে বেটা এই তাবিজ খানাকে বাবা বাপুরে তাবিজ খানাকে বেটা ওই সময় পড়ে নিয়ে। কাসিম বলেছিলেন, আব্বা এই তাবিজ খানা কবে পড়বো আব্বা? তখন বলেছিলেন হযরতে ইমামে হাসান, বেটা রে তাবিজ খানা ওই সময় করবে বেটা যেই সময় সবচাইতে বড় বিপদের সময় আসবে। বাপুরে যখন বড় কষ্টের সময় আসবে বেটা। বলে আব্বা গো, আজ আব্বা এই তাবিজ খানা খুলে দেখলাম, তাবিজ খানা খুলে দেখলাম আজকে কারবালা ময়দানে আমার আব্বা শহীদ হতে বলেছে। তাবিজ খানাতে লেখা আছে, বাবু কাসিম তোমার কাকা হযরতে ইমাম হুসাইনের সাথে যখন তোমার কাকার বিশাল বড় বিপদ আসবে বাবু, তুমি কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাও। তাই আব্বা আমাকে আপনি অনুমতি দেন লড়াই করার জন্য, আমি যাব কারবালার ময়দান। এদিকে বিবি জয়না বলছে, না বাবা তোমাকে যেতে দেওয়া হবে না। নুরানি চেহারা নিয়ে হযরতে কাসিম যেন আব্বার সামনে দাঁড়িয়ে আছে, যেন মুসলমান দাঁড়িয়ে আছে রক্ত দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য, নিজের প্রাণখানা দেওয়ার জন্য। বাবারে যেন লালিয়ে আছে আন বলে, আব্বা যেতে দাও, যেতে দাও আব্বা। আব্বা গো বেশি দেরি করবেন না, নচেত আমার ইচ্ছাতে কমজোরি পড়ে যাবে। আমার ইচ্ছার বেয়াদবি আমি করে নিব। আমার ভাইরা বন্ধু বোনেরা, আমার বোনেরা, বাবুজিরা, আব্বা জানে আলী আকবরের মাথায় যেন হাত দিলেন ইমাম হুসাইন, বলে কাসিমের মাথায় হাত দিলেন ইমাম হুসাইন। হাত দিয়ে বললেন, বেটা রে যা বেটা যা আমার লাল বাবা। আব্বা রে যা বেটা যা, বেদিনদেরকে পারলে একটু বুঝিয়ে আসো। হযরতে ইমাম হুসাইনের চরণ ধুলি চুমে নিলেন। চরণ ধুলি চুমে যেন বেরিয়ে গেলেন আলী কাসিম কারবালার ময়দানে। আর কারবালার ময়দান যাওয়ার পরে বললেন, ইয়াজিদের দলের আগে বলল, উমর বিন সাদ
শিখো। আমার কাকা হুসাইনকে চিনতে জানো? আমি হলাম ওই কাশিম, ওই হাসানের ছেলে, আমি হলাম আলীর পোতা, আমি হলাম হুসাইনের ভাতিজা। বাবারে আমি 19 বছরের ছেলে, আমার পুরো পরিবার পানি তুমি বন্ধ করে দিয়েছ রে ভাইরা। এই বাবা, যেই মানুষদের তোমরা পানি বন্ধ করেছ, আজ তারা খিমাতে জানো ছটফট ছটফট করে পিপাসাতে। বাইরে দয়া করে তোমরা একবার তোমরা আমার আব্বা জানের হাতে যদি হাত দিয়ে একবার যদি বাইতে হয়ে যাও, নবীর নাতি বলে যদি তোমরা স্বীকার করে নাও, নবীর নাতি বলে একবার হাতখানা চুমে নাও, আমার আব্বা আমার কাকা হুসাইন মাফ করে দেবে। দরজা খোলা আছে, বেরিয়ে যাও, চলো চলো। বাবারে আমার কাশিম যেন ময়দানে নেমেছে, ময়দানে নেমেছে, আর যেন দেখতে পাওয়া যায় বাবা যেন আকাশের চাঁদ মাঠে নেমেছি, মাঠে নেমে আছে বাবার। এবার জানো উমর বিন সাদ বলল, কে আছি রে, তাড়াতাড়ি করে বাচ্চাটাকে শেষ করে চলে আয়। উমর বিন সাদ কারবালার ময়দানে ওই একজন পাহুলমান, ওদের মধ্যে একজন পাহুলমান ছিল যার নাম ছিল কি বলে আরজাক নাম। আরজাককে বলে নিল, আরজাকে তাড়াতাড়ি করে যাওয়ার কাশিমকে শেষ করে চলে আসে। আরজাক বলল, আমি কি ছোট বাচ্চা? আমি এই ছোট বাচ্চাটার সাথে লড়াই করব? আমি এই ছোট বাচ্চার সাথে লড়াই করে নিজের প্রেস্টিজকে হারাবো? আমি যাইব না, আমি যাইতে চাইবো না এই ছোট বাচ্চার সাথে, আমার ছোট বেটাই যথেষ্ট। বলেন না, একে ছোট মনে করলে হবে না। উমর বিন সাদ, আপনাকে যখন ভয় লাগছে তো ঠিক আছে, আমার বড় ছেলেকে পাঠিয়ে দিলাম। আরজাক নিজের বড় বেটাকে পাঠাচ্ছে কাশিমের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য। সামনে যেন দাঁড়ালো, মোকাবিলা করবি? বলে হ্যাঁ, মোকাবিলা করার জন্য আসেনি। একবার আমার আব্বাকে তোমরা চিনছিলে না, একবার আমার আব্বা জানকে যদি চিনতে পারো, হাসরের ময়দানে আমার আব্বা তোমাদের চিনবে। ভাইরা রে, আমরা মোকাবিলা করার জন্য আসি না, আমরা সাবান নিয়ে এসেছি না, আমরা কোনো কিছু নিয়ে এসেছি, মোকাবিলার ইচ্ছা নেই আমাদের। হযরত কাসিম কি বলল, ওই আরজাকের বড় বেটা বলে তাড়াতাড়ি করে মোকাবিলার জন্য রেডি হয়ে যাও, তোমার আব্বার সাথে কেউ যাবে না। বাবা, মোকাবিলা শুরু হয়ে গেল, মোকাবিলা আরম্ভ হয়ে গেল। আর মোকাবিলা আরম্ভ হয়ে যাওয়ার পরে লড়াই শুরু হয়ে গেল। ওই 7 দিন না খাওয়া বাচ্চা, 7 দিন অনাহারের বাচ্চা কাশিম রে, লড়াই শুরু হয়ে গেল। এই দিকে তলোয়ার
এইখানে যেন তলোয়ার চলে, এক লাফাঙ্গায় এমন করে তলোয়ার মারলো, এমন করে তলোয়ার মারিল, ওই যেন আরজাকের বড় ছেলেকে কাসিম যেন দুই খণ্ড করে দিল, দুইটি খণ্ড করে দিল। কম পাহুলমান ছিল না আরজাকের বেটা। যখন শেষ করে দিল, এক সপ্তাহ না খাওয়া ছিল, পানি নেই মুখে, দানা পানি কিছু নেই, লড়তে পারে না, তবুও নিজের হযরতে আলী শেরে খোদার রক্ত খুনের যা সাদকা টুকরো করে দেওয়া হলো। আরজাক রেগে ফায়ার হয়ে আমার বড় ছেলেকে বিশেষ করে দিলি, মেজ ছেলেটা একবারে ব্যাঙের মতো ফুলছে, এই তোকে শেষ করি। আমার হুসাইনের না, আমার হাসানের প্রথমে লড়াই করেন না, প্রথমে যেন বুঝিয়ে দিচ্ছেন, বলে ভাই এখনো সময় আছে, রাস্তা কানা জেনে করে এসে একবার আমার হাত ধরে নাও, একবার আমার হাত ধরে চলো। বলে না না, এগুলো লেকচার দিয়ে লাভ নেই, লেকচার দিয়ে তোমার লাভ হবে না, তাড়াতাড়ি করে এবার আবার সঙ্গে লড়াই করে দাও। যেমনি এই আরজাকের মেজু ছেলে তলোয়ার নিয়ে বাবা যেন এরকম করে তলোয়ার চালাবে, কাসিম যেন তলোয়ার এড়ে নিল, তলোয়ার আনতে দুই নম্বর ছেলেকে যেন তলোয়ার মেরে এড়ে দিয়ে দেওয়ার পরে কাসিম বলল, ওরে বাচ্চা শোন শোন, আমিও বাচ্চা রে, যদি তোর চোখে আমার বয়স 19 বছর হতে পারে, আলীর খুন বড় তাজা, আলীর খুনের তুমি ওজন করতে পারোনি। এরকম করে যেন তলোয়ার খানকে উল্টো পিঠে এড়িয়ে নেওয়ার পরে এমন করে পেটে তলোয়ার মারলো, এমন করে পেটে তলোয়ার মারলো, ওই আরজাকের মেজ ছেলে একবারে জাহান্নামের ভিতর পাঠিয়ে দেওয়া হলো। ওই সেজন্য বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর ছেলে একবারে বাইরে কাসিম বলল, চিল্লিয়ে লাভ হবে, যতক্ষণ ধরে আল্লাহ আমার শক্তি দিয়েছে কেউ আমার সামনে বাঁচতে পারবে না, বাঁচার কথা বলছি, সেই কথাকে আমি শেষ করে দেব। একটা দুইটি একটা দুইটা নাই জানো, 4টা ছেলেকে যেন শেষ করে না হলো। এবার বিশাল বড় যোদ্ধা পাহুল মানার জাগ চলে আসলো। ওমর বিন সাদকে বলে, ওমর বিন সাদ রে, ক্ষমা করে দিস ভাই, ক্ষমা করে দিস, একে আমি মেরে দিলাম, এই বাচ্চাটাকে আমি মেরে দিলাম। ওমর বিন সাদ বলে রে, বলে ঠিক আছে, একবার তুমি গিয়ে যাও, যদি না মারতে পারো তবে তোমার পাহুল মানের উপরে আল্লাহ কি বলে আমার লানাত থাকে, ঠিক থাকে। যেন 4 বেটার কতল হওয়ার একবারে রেগে ফায়ার হয়ে ময়দানে কারবালাতে নেমে যেন তলোয়ার ঘুরাই, তলোয়ার ঘুরাই, তলোয়ার যেন চলতে লেগেছে। হযরতে কাসিম যেন 4 জনকে মেরে যেন শেষ করে দেওয়ার পরে, বাবা আমার ভাইরা 4 জনকে মেরে দেওয়ার পরে এবার যেন বলল, আরজাক তুই আমার কাছে বাঁচবি না, আমাকে চিনিস না। আরজাক বলল, আমি তোমাকে চিনি, তবে তুমি আমাকে চিনো না। বলে কেমনে? বলে তোমার মতো এক
তোমার মতো একটা কুবুদ্ধি, তোমার মতো একটা কমজোর মানুষকে আমি কিছু মনে করি না। আমার চাইতে বয়সে বড় হবে, কিন্তু আমার সাথে পাল্লা নিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। মহব্বতে হবে না সুবহানাল্লাহ? এক সপ্তাহ না খাওয়া ছেলে পানি যেন নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলেন। কাসিম যেন জিহ্বাখানা শুকিয়ে গেছে, লড়াই করতে পারে না, লড়াই করতে পারে না। তবুও বাবা চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাবা এবার যেন ওই আলসা তলোয়ার চালালো, উল্টো পিঠে এড়ে নিল। কাসিম বলছে, কেমন করে তোর মতো একটা পাহুল মানাবার সাথে লড়াই করবে? তুই নিজের ঘোড়া লাগাম খানকে ঠিকভাবে করতে পারিস না, যেমনি ওই আরজাক নিজের ঘোড়ার লাগাম খানা দেখতে যাবে, যেন আমার কাসিম এমন করে তলোয়ার মারল, আরজাকের দুই খণ্ড করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারাই বলুন তো, এবার দুই খণ্ড করে দিল কাসিম আরজাক। 5 বাপ বেটা তারা শেষ হয়ে গেল। বাবা আমার কাসিম যেন আর সহ্য করতে পারে না। আম্মা আব্বা জান, আমাকে এক ঘট পানি দিয়ে দাও আব্বা। জিহ্বাখানা যেন শুকিয়ে গেছে, জিহ্বাখানা যেন শুকিয়ে গেছে। আবার হুসাইন যেন মাথা লেড়ে বললেন, বাপুরে আল্লাহ আমার নানা মুস্তাফা, আমার নবী দয়ার নবী হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে। বাপুরে এরকম করে আর একটু করে যোদ্ধা চালাও। যেন জাইনাল আবেদিনের সাথে দেখা করল, জাইনাল আবেদিনের সাথে দেখা করল। আব্বা জানের যেন পাখানা চুমে নিল, ছোট আব্বার পাখানা চুমল। বিবি সরুপ বিবি সাকিনার সঙ্গে দুটা কথা বলল। আলী আসগারকে কোলে নিল। আলী আসগারকে কোলে নেওয়ার পরে এবার দিয়ে দিল। শেষবারের মতো আলবেদা বলল কারবালার খিমা, যেন পরিবার সবাইকে যেন আলবেদা বলল। তার জন্য মেয়েরাকে মা বানিয়েছে, তার জন্য মেয়েদেরকে আল্লাহ মা বানিয়েছে। বাবা যেন মেয়েরা সবাই যেন তাদের কাদের এই বাবা বিবি সাকিনা যেন একদিকে কোনায় বসে বসে কান্দে, বিবি জয়নাব কান্দে। কাসিমের নুরানির যারা চলে, লড়াই শুরু হয়ে গেল, লড়াই শুরু হয়ে গেল। উমর বিন সাদ এবার সবাইকে বলল, আমার দল বলেরা, চুরি করে তোমরা বাড়িতে বসে থাকো, বাড়িতে বসে থাকো। যারে এবার যেন সবাই 1000 সৈন্যকে পাঠালো। একে যদি শেষ না করতে পারো, আমাদের জীবনে ধাপ্পা লেগে যাবে। বাবা আমার ভাইরা, ও আমার ভাইরা, বন্ধু করে আমার এক দুশ্মন চারদিকে যেন তীর চালাতে লাগলো, কাসিমের শরীরে লাগলো।
প্রথম যখন শরীরে লেগে গেল আর লেগে যাওয়ার পরে কাশিম যেন পড়ে গেল। এক হারামি বেদিন যেন কাশিমের যেন হাতের উপরে বসে গেল। বাবা তালবার কানা মারিল। কাশিম বলল আমাকে মারিও না, আমাকে মারিও না, মারো না গো, আমাকে মারার আগে এক ফোঁটা জল দাও। ও বাবা জল দেওয়া তো দূরের কথা, এমন করে একখানা যেন তীর যেন মারল। কাশিম যেন দুনিয়া ছেড়ে পর্দা করে যাওয়ার আগে আম্মা জানকে ডাকে, আয়া আখাহ আদের কিনে আব্বা জান চাচা গো আমার একবার খবর নেন আম্মা। আবার ইমাম হুসাইন যেন চলে আসলো। বাবা রে, আবার কাশিম জানো ইমাম হুসাইনের যেন কোলে, ইমাম হুসাইনের যেন কোলে, ইমাম হুসাইনের যেন কোলে একটুখানি একবার চোখ ছেড়ে দেখলেন। জগৎ ছেড়ে পরকাল গমন হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জগৎ থেকে চলে গেলেন। আমার কাশিম এই হাজরাতে ইমাম হুসাইন নিয়ে আসতেন, হিমায় নিয়ে আসতেন। হাজরাতে আলী আসগার ঝুলনাই ঝুল্লুতে শুয়ে আছেন, টপ 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 করে কাঁদছেন। এই 6 মাসের বাচ্চা কি বুঝে যেটা কে গেল, তবে টপ 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 করে কাঁদ। এই লাশটা রাখা আছে। হঠাৎ করে একটা হযরতে ইমাম হুসাইনের ভাই, উনিও হযরতে আলীর ছেলে, দ্বিতীয় পক্ষের, যার নাম হচ্ছে হযরতে আব্বাস। এদিকে বিবি সাকিনা পানির জন্য বেকারার হয়ে গেছে, পানির জন্য কাঁদতে 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 অঝর নজরে কাঁদছে। আলী আকবর কাঁদছে, আব্বা পানি দাও, আব্বা নাহলে আর সহ্য করতে পারি। হযরতে একখানা জনগণ সে নিল আর ইমাম হুসাইনের সামনে যেন দাঁড়ালো। দাঁড়িয়ে যাওয়ার পরে যেন বলল, ভাই রে আমাকে যেতে দাও, ভাই যেতে দাও পানি আনার জন্য। না গো না, আমি তোমাকে যেতে দিব না, কারণ এরা আমার রক্ত লালায়িত আছে, তোমাদের দরকার নাই। আব্বাস বলছে সবাই পানির জন্য পাগল হয়ে গেছে, একবার পানি নিয়ে আনতে যাব, আমি পানি নিয়ে এনে আপনাকে দেখাবো। না রে না, পানি এরা দেবে না, পানি দেবে না। আব্বাস শুধু খামাকা তোমার জীবন খানা চলে যাবে। পুকারে আব্বাস ও সকিনা, পুকারে আব্বাস ও সকিনা, मैं पानी लाता तू खूब पीना। सकीनार माताते बोलो बेटी चिंता करो ना, এই যে তোমার চাচা কলসিখানা নিল ঘাড়ে, বাবা গর্দনে করে নিয়ে যারো কলসি নিয়ে বেরিয়ে গেল। চলে যায়
লাগাম ধরে চলে যায়। যত দুশ্মনারে আসে তালওয়ার দিয়ে মেরে মেরে যেন সরিয়ে দেয়, তালওয়ার দিয়ে মেরে মেরে সবাইকে যেন আলাদা আলাদা করে দেয়। মুসলমান যেন বীর যোদ্ধার হয়ে সবাইকে সরিয়ে দাঁড়াল, সবাইকে তালওয়ার দিয়ে মেরে মেরে যেন আগে বেড়ে গেল, ফোরাত নদীর পানিতে নেমে গেল। বাবুজি ভাইরা এবার দর্দনাক ঘটনা আছে। এবার কিন্তু আমার আব্বাস নেমে গেছে ফোরাত নদীতে কলসিটাকে ডুবিয়ে, আর এইরকম কলসি ভরে নিয়ে ফুল ভরে নিয়েছে, আর ভরে নিয়ে হযরতে আব্বাস মাথায় করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাথায় নিয়ে নিয়েছেন। মাথায় নিয়ে নেওয়ার পর হযরতে আব্বাস মুখে চলল পানি, মুখে চলল পানি খানা নিবে বাবা আব্বাস পানি খানা নেবে। মনে পড়ে গেল মনে পড়ে গেল আবার ভাই এখন পিপাসা হয়ে আছে, আলী আসগার পিপাসা হয়ে আছে, আলী আসগার পিপাসা হয়ে আছে। আল্লাহ এদেরকে, এরা এখন পিপাসায় কাতর। আল্লাহ আমি নিজে কেমন করে পানি পান করবো আল্লাহ। ওই চুল্লু কানাকে ফেলে দেওয়া হলো। চুল্লুর পানি কানা ফেলে দিল, চুল্লুর পানি কানা ফেলে দিয়ে যেন কলসি নিয়ে যেন রাস্তা ছেড়ে দিল, কলসি নিয়ে রাস্তা ছেড়ে দিল। আস্তে আস্তে বাবু আমার আব্বা জান দুইজন হারাবি বদমাস রাস্তা রুখে নিল। বাবা রে, এমন করে একজন হারামি যেন তীর মারল, তীর মারল যেন এই যেন বগলে লেগে গেল। এক বদমাসের যেন তলোয়ার চালালো, বাম হাত যেন কেটে পড়ে গেল, বাম হাত কেটে পড়ে গেল। যখন কেটে পড়ে গেল এই বাবা মুসলমান যেন আব্বা মা মনে চিৎকার করলো, মা গো ওরে যুবক, মা মা বলে চিৎকার করলো। আজ রাত বৃষ্টি হচ্ছে বাবা, এই পানি এই পানি গলায় পানি পান করার জন্য যেন শুকিয়ে আল্লাহ আল্লাহ তুমি আমাকে কলসির পানি খিমায় নিয়ে যেতে দাও বাবা। এইবার যেন হযরতে আব্বা বাবা রে এইবার ডান হাত খানা ধরে লাগাম ধরে টানলেন। কষ্ট করে করে চেষ্টা করলাম কোনো মতো যদি বাড়ি কেমায় চলে যায় আমি, বহু চেষ্টা করলো কিন্তু পারলো। ডান হাত কানায় তালওয়ার মারলো, ডান হাত কানাতে যেমনি তালওয়ার মেরেছে বাবা আমার আব্বাসের ডান হাত কেটে পড়ে গেল। ডান হাত কেটে যাওয়ার পরে আব্বাসের কলসি ছাড়ে না, কলসি ছাড়ে না,
আমার আব্বা দাঁত ধরে ধরে চিবিয়ে নিল, দাঁত ধরে চিবিয়ে নিয়েছে বাবা, দাঁত ধরে চিবালো, দাঁত ধরে চিবালো, দাঁতে যেন কলসি নিল। আল্লাহ যেন কোনো মতো এই পানি নষ্ট না হয়ে যায়। বাবার কলসি কানার জন্য হযরতে আব্বা দাঁত ধরে চিবিয়ে নিল। এক বদমাস এমন করে যেন তীর চালালো, এমন করে তীর চালালো, এমন করে তীর চালালো, গর্দনে যেন ঢুকিল। গর্দনে ঢুকে যাওয়ার পরে আব্বাসের হাত থেকে যেন পানি কলসি মুখ থেকে পড়ে গেল। যেমনি কলসি খানা মাটিতে পড়ে, যেমনি বাবা কলসি খানা মাটিতে পড়ে গেল, আমার আব্বাস মাটি থেকে বাবা জিহ্বা দিয়ে যেন বাবা চেষ্টা করলো যে এক ঘট পানি মুখে নিব। কোনো মতো ছুটে গিয়ে আমার আব্বাস বলে কোনো মতো মুখে এক মুঠ পানি নিয়ে আলী আসগারের মুখে দে। যেমনি বাবা জিহ্বা দিয়ে মুখে যেন পানি কানা নিতে যাবে, মনে মনে চিন্তা করলো আল্লাহ, আল্লাহ এই পানি খানা আমার যদি জিহ্বাতে চলে যায় তবে আমার জিহ্বা ভিজে যাবে, আমার বেয়াদবি হবে। আমার হুসাইন আবার ভাই পানি পান করেন না, আমার আলী আসগার পানি পান করেন না, জিহ্বা শুকিয়ে আছে। সাগিনা জিহ্বা শুকিয়ে আছে। শহর বানু আমার ভাবি জানের যেন জিহ্বা শুকিয়ে আছে। আমি মুখ ভিজাইব না এই করে বাবা যেন যেমনি যেন লোক ধরে বাবা রে এমনি করে যেন গলাতে তীর মারল। আমার আব্বা জমিনে যেন রক্ততে লাল হয়ে গেল। বলে ভাই গো একবার আমার খবর নাই লাও ভাই। বাবারে দৌড় মারতে মারতে যেন চলে আসলো আমার হুসাইন যেন দৌড় মারতে মারতে আসিল। এইবার যেমনি আব্বাসকে ধরে ঘুরালো, বাইরে বেয়াদবি মাফ করবেন ভাই, আমি পানি নিয়ে আসতে পারলাম না। আমার বেটি সাকিনাকে বলে দিয়ে আমি পানি নিয়ে যেতে পারলাম না। এই বলে যেন দম চলে গেল। আমি ক্ষমা চাইছি, আমি পানি নিয়ে যেতে পারলাম। অনেক ওয়াদা করেছিলাম পানি খিমার মধ্যে নিয়ে যাব, আল্লাহ রাজি হইল না। হুসাইন বলে ভাই যা ভাই যা, আল্লাহ আমাদের জন্য হাউজে কাউসারের পানি আল্লাহর নবী আমাদের জন্য রেখে দিয়েছি। জোরে হবে না সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি পান করলেন হযরতে আব্বাস। বাবা রে আব্বা জান ভাইরা আমার, কারবালার দিরস্য, কারবালার মাটি, কারবালার ময়দান, কারবালার খিমার পদারে আজ হলো ওই আশুরার রাত। হুসাইন বললেন আমার ডান হাত চলে গেল আর
দল আর ভারী নেই বাবা রে আমার ডান হাত চলে গেল চলে এলো আব্বা জানে না এইবার যেন আলী একবার এসে পৌঁছিয়ে গেল আব্বা গো এইবার আপনার আমি সন্তান আব্বা আব্বাজি আমি কারবালার ময়দান যেতে চাই মা আমার ভাইরা আমার আব্বা জীবনের আজ হচ্ছে কারবালার আশুরা রাত কত কষ্ট করেছিলেন আমার হুসাইন এই বাবা চোখের সামনে আগা দিক দিয়ে লাশ হিমাল মধ্যে রাখা আছে আব্বা জীবন ভাইয়েরা আমার বন্ধু বোনেরা হযরতে কি বলে আপনার কি বলে কতজন গিয়েছিলেন কারবালার ময়দানে আপনারা জানেন 82 জন লোক কারবালার মাঠে গিয়েছিলেন এই বাবা এই করতে শহীদ হতে 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 এই শহীদ হতে হতে আলী আকবর হযরতে কাসিম শহীদ হয়ে গেলেন হযরতে আব্বাস শহীদ হয়ে গেলেন হযরতে কাসিম আব্বাসের জন্য দুইজন ব্যক্তি দুইজন শাহাদাতের জন্য রক্তর শাহাদাতে আমি এই জায়গাতে আমি বলবো 10 মুহররমে হচ্ছে আপনার শহীদের দিন আমি 10 জন বাবুদেরকে বলবো 10 জন ভাইদেরকে বলবো এই 10 মুহররমের নামে 10 মুহররমে ইমাম হুসাইনের নামে আপনারা কি আরো একটা কথা বলে দিই এই আরবি মাসের এই বছরের আরবি মাসের হচ্ছে এটা প্রথম মাস বছরের প্রথম মাস আব্বা জীবনেরা আমার ভাইরা আপনাদের কাছে আমার অনুরোধ করব আছে কোন ব্যক্তি আল্লাহর হাবিবের নামাসাদের সন্তানদের নামে হযরতে কাসিম হযরতে আব্বাসের নামে দুইজন ভাই নামে মাত্র 10 জন ভাই আমার 10 মুহররমের শহীদের দিনকে কেন্দ্র করে মাত্র 1000 টাকা 100 করে টাকা হযরতে কাসিমের নামে দেবে একজন ভাই আছে একজন হয়েছে নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত কি নাম জি মুমতাজ আলম সাহেব মুমতাজ আলম সাহেব জিন্দাবাদ 1000 টাকার দাতা সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ ফিদ্দারিন আল্লাহ আমার ভাইয়ের জন্য একটু দোয়া করে দেন আল্লাহুম্মা আমিন হে আল্লাহ রব্বুল আলামিন খোদা পরওয়ারদিগারে আলম আল্লাহ গো তোমার পবিত্র তোমার প্যারা হাবিবের নওয়াসার শোভায় আল্লাহ ও আল্লাহ 1000 টাকা আমার একজন ভাই দান করেছেন আল্লাহ আল্লাহ বলে নবী আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে দিয়ে খোদা গো আল্লাহ গুনার বাড়িতে আল্লাহ তুমি বরকত দান করিও আল্লাহ রোজি রোজগারে বরকত দিও আল্লাহ দোকান বসারে বরকত দিও আল্লাহ আল্লাহ যদি খেতে গৃহস্থী করে আল্লাহ তার খেতে গৃহস্থী দিয়ে আল্লাহ বরকত দিও মাওলা খোদা গো আল্লাহ এই পাড়ার প্রত্যেক ভাই বেরাদার মুসলমানদের প্রতি আল্লাহ তুমি রহম করিও আল্লাহ ঈমান বাঁচাবার তৌফিক দাও ঈমানের সঙ্গে জীবন কাটার তৌফিক দাও আমিন আমিন আল্লাহ আমার ভাইজনের আল্লাহ জীবন থেকে যদি কেউ দুনিয়া ছেড়ে পরকাল গমন হয়েছে আল্লাহ দাদা দাদি আল্লাহ আত্মীয় স্বজনের মধ্যে মা বাবার মধ্যে যদি কেউ চলে গিয়ে থাকে আল্লাহ তাকে জান্নাতবাসী করে দাও জান্নাতের মধ্যে আলা থেকে আলা মুকাম দান করিও আল্লাহ জান্নাতের পুষ্প দিও জান্নাতের বিছানা আল্লাহ বিছিয়ে দিও আমিন আমিন আল্লাহ আমিন আমিন ওদের দোয়া কবুল কর রব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মা খালারা কেউ নেই 10 জন মা মাত্র 786 টাকা করে দিবে কেমন আমার মা খালাদের মধ্যে কেউ হবে না
অবশ্যই কেউ হবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস আছে। একজন হয়েছে হযরতে ইমাম হোসেনের মহব্বতে 10 জন ভাইয়ের কাছে আমি চেয়েছিলাম, মাত্র 1000 টাকা করে দিতে পারবেন না বাবা? পারবেন, অবশ্যই পারবেন, এটা আমার বিশ্বাস। আমার আশরাফুল আউলিয়া খানদানে, আমার আশরাফুল আউলিয়ার আব্বা আজদাদের বংশ। কি নাম? জফির সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, জাফরউদ্দিন সাহেব 1000 টাকার দাতা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার খালা মায়েদের মধ্যে কেউ হবে না, 786 টাকা দিয়ে দিবে মা। আমি তো আপনাদের এলাকায় আরও জালসা করেছি, মা বোনদের মধ্যে অনেকেই সুন্দর সুন্দরভাবে দান করে, দান করে। যেমন একটা কথা বলি, হ্যাঁ আচ্ছা, একটা গজল দিই মা বোনদের নামে। কে কেমনে যাবেন গে খালা, কেমনে যাবেন গে, এটা আপনাদের ভাষার গান। আচ্ছা সুবহানাল্লাহ। হযরত আপনাদের ভাষার গাজা যদি দেন তো ইনশাআল্লাহ গজলটা পরিপূর্ণ শোনায়। কেমনে যাবেন গে খালা, কেমনে যাবেন গে খালা, কেমনে যাবেন গে খালা, কেমনে যাবেন গে। দান যদি নাও করেন গে, দান যদি নাও করেন গে, দান যদি নাও করেন গে, জান্নাত কেমনে যাবেন গে, কেমনে। ওদের জিজ্ঞেস করেন না টাকাটা দিবে কি দিবে না, এত সুন্দর গজল বলছে, আর দিবে না মানে? দিবে দিবে। কমিটি ভাই কেউ থাকে, মা বোনেরা এখানে আসতে পারছে না, খালারা দেবেন, অবশ্যই দেবেন, 786 টাকা করে দেবেন। না যদি থাকে তবে 10 জন মায়ের কাছে, না 30 জন মা যদি থাকে, এক একটা কোরআন শরীফের ওসিলায় নিয়ে এক খতম কোরআন শরীফের দাম 250 করে টাকা। আমার আজকে আশুরার রাত দেন। আপনার হাদিস শরীফে আছে, আজ আশুরার দিনে যদি পরিবারের পিছনে হযরত ইমাম হুসেনের মহব্বতে যদি খরচ করো, তাহলে তোমার এই বছর পুরো পরিবার, পুরো বছর তোমার সুন্দর সুখী হবে কাটবে। আনোয়ার আলী 1100 টাকা। সুবহানাল্লাহ। আচ্ছা দোয়া করে দাও। ওই আনোয়ার আলী ভাই বাইরে আছে, 3 জন হয়ে গেছে। শাহিদ আলম উনি 1100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। শাহিদ আলম 1100 টাকা। মাশাআল্লাহ। দান যদি নাও করেন গে, দান যদি নাও করেন গে, জান্নাত কেমনে যাবেন গে, কেমনে যাবেন গে খালা, কেমনে যাবেন গে। চুগলি যদি করেন গে খালা, কি বল যদি করেন গে খানা, নিন্দা যদি করেন গে খানা, জান্নাত কেমনে যাবেন গে, কেমনে 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 যাবেন গে খালা, কেমনে যাবেন গে খালা, কেমনে যাবেন গে খালা, কেমনে যাবেন। আরো অনেক গজল আমার পেটের মধ্যে আছে, নিশ্চয়ই শোনাবো। তবে কই আমার মা বোনদের মধ্যে কেউ তো 250 টাকা দিচ্ছেন না, আমার ভাইদের মধ্যে দেবে। আমি জানি যে আজ আশুরার রাতে আপনারা জালসা সাজিয়েছেন, কিছু ইমাম হোসেনের মহব্বতে সাজিয়েছেন, দেখি তো কার মধ্যে কতটা মহব্বত আছে। আচ্ছা, মায়ের দুধ কে কে খেয়েছেন? হাত ভালো করেন। মায়ের দুধ কে কে খেয়েছেন? বাপি ভাই বোন সবাই খেয়েছেন? হাত ভালো করে রাখবেন, হাত ভালো করে রাখবেন। আচ্ছা, হযরতে ইমাম হুসাইনের মা আমাদের কে হয়? কে হয়? মা। কে হয়? মা। মা ফাতেমাতুজ জোহরা হচ্ছে আমার মা। ওই মায়ের নামে আপনার মা যিনারা হাত ভালো করলেন, যারা মায়ের দুধ খেয়েছেন তারাই শুধু দিবে 1100 করে টাকা। যারা মায়ের দুধ খেয়েছেন তারাই দেবে, যারা খাননি তারা দেবে 1100
করে টাকা, আমার ভাই যান 1100 করে টাকা হবে না ভাই? দেন আল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, হাসিনা খাতুন 1000 টাকা। वाह वाह, नारे तकबीर। एमडी हाजिरुल 1100 টাকা दिया है। सुभान अल्लाह, नारे तकबीर, नारे रिसालात, एमडी हाजिर साहेब, हाजिर साहेब 1100 টাকা দাতা। আলহামদুলিল্লাহ। मोहम्मद नजीर, মোহাম্মদ নাজির 1100 টাকা। 1500 টাকায় আছে, ঘুরাই দেবো, নিয়ে নেব। नारे तकबीर, नारे रिसालत, या रसूलुल्लाह, नारे रिसालत, या रसूलुल्लाह, कारी जिंदाबाद, शहीद करबला, जिंदाबाद, नारे तकबीर, अल्लाह, नारे रिसालत, या रसूलुल्लाह। सुभान अल्लाह। अच्छा अच्छा अच्छा, कयজন হলো ভাই? আরে সুবহান আল্লাহ, 8 জন হয়ে গেছে। দেখি আরো কি বলে, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, নিশ্চয়ই এটা আমার বিশ্বাস, 21 জন ভাইয়ের কাছে আমি 1100 করে টাকা দেব। আর আমার দীর্ঘ বিশ্বাস যে এই আপনার কি গ্রামটার নাম? ছোটপাড়া, চোষ। আচ্ছা, আপনার আনারসের চোষ বেশি আছে তো? ঠিক আছে, নামগুলো ভালো রাখার চেষ্টা করেন। তবু তো আপনাদের এলাকায় ভালো আছে। আমাদের ঝাড়খণ্ডে আমাদের পাড়ায় যখন ঢুকবেন না, তো প্রথম পাড়া যখন পার হবেন, তো ঢোকার পরেই আপনি প্রথম নাম পাবেন কুত্তি মোড়। কুত্তি মোড়, একটু আগে যাবেন তো বাপ ছাড়া, আর একটু আগে যাবে তো ছুতাহার টোলা, আর একটু আগে যাবেন তো মুরগি টোলা। এরকম আমাদের দেশের নাম আছে। আপনাদের দেশে তো খুব ভালো নাম আছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাই হোক, চুগলি যদি করেন গে খালা, কি নদী যদি করেন গে খালা, জান্নাত কেমনে যাবেন গে, কেমনে 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 যাবেন গে খালা, কেমনে যাবেন। এবার ভাইদের জন্য মাজানে বইসে ফতুয়া দিবেন হে ভাইয়া। এটা কিন্তু গ্রামে বসে মাচানের মধ্যে একবারে ফতুয়া দিবে, মূল বিষয়ও পারবে, মৌলানারাও পারবেন এমন ফতুয়া দিবে। করেন নিন্দাকারী করেন হে ভাইয়া, নামাজ যদি না পড়েন হে ভাইয়া, দান যদি না করেন হে ভাইয়া, জান্নাত কেমনে যাবেন হে, কেমনে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। জশ্নে শহীদে কারবালা, জশ্নে শহীদে কারবালা, হুজুর আশরাফুল আলিয়া, হুজুর আশরাফুল আলিয়া, হুজুর তাজুল আলিয়া, হুজুর তাজুল আলিয়া, বাসিন্দাগানে চৌধপাড়া, বাসিন্দাগানে চৌধপাড়া। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভাইরা, বন্ধু বোনেরা, তো আর দিবেন না আপনি 1100 করে টাকা? আমার নিয়াতটা পূরণ করুন ইনশাআল্লাহ। আমি এই এলাকায় যতই জালসা করব ইনশাআল্লাহুল আজিজ, আবার আমি সেপ্টেম্বর মাসের 28 তারিখে আবার আমি ওই কি বলে আপনার জলপাইগুড়ি মাথা চুলকানো আছে, হয়তো আপনারা শুনেছেন, ওখানে আবার যাব। তো আপনাদের জন্য প্রত্যেক এলাকায় যতক্ষণ যেখানে আসবো আপনাদের জন্য দোয়া করব। এটা আমার অভ্যাস আছে যে আপনাদের জন্য আমি দোয়া করব। আজকে আশুরার রাত মন ভরে আল্লাহর দরবারে দোয়া করে দান করেন, আপনার দান অবশ্যই সাফল্য হবে। আর একটা কথা বলে যাচ্ছি, যদি আপনি 1100 টাকা দেন, আপনার বাড়িতে ইনশাআল্লাহ 40 দিনের মধ্যে 10 গুণ আল্লাহ দিবে। বলুন সুবহানাল্লাহ। এইবার যদি না দেয়, আমার ইউটিউবে নাম লিখবেন মাওলানা নুরুল হক কাদরি, আমার নাম সার্চ করবেন, মোবাইল নাম্বার পাবেন, ফোন করবেন, মাওলানা
বড় লেকচার দিয়ে তো চলে গেলেন। 40 দিনের মধ্যে আমাকে আল্লাহ 10 গুণ দেবে, ওই দিয়েছে, আপনি ফোন করবেন। আমি বলে যাচ্ছি আপনি 1100 টাকা দেন, ইনশাআল্লাহ 40 দিনের মধ্যে আল্লাহ আপনাকে 10 গুণ দেবে। আছে কোনো ভাই আমার দেন 1100 টাকা, হাত পার করেন। মাওলানা জীবনে অনেক টাকা কামালাম, আসলো গেল, শান্তি পেলাম না। ইমাম হুসেনের মহব্বতে আমার ইমাম হুসেন আমাদেরকে কত কি দিয়ে গেল, পুরো ইসলাম দিয়ে গেল, ইসলামের মহব্বত দিয়ে গেল, আমাদের বাদ আকীদা থেকে বাঁচার রাস্তা দেখিয়ে দিয়ে চলে গেল। আর আমরা সামান্য ইমাম হুসেনের নামে 1100 টাকা দিতে পারবো না? দিতে পারবেন না ভাই, দিতে পারবেন না? কে তুমি আমার কাবার কাবা ইমানের নবী তোমার প্রতি জানাই আমি হাজার সালাম। তুমি আমার কাবার কাবা ইমানের জান, নবী তোমার প্রতি জানাই আমি হাজার সালাম। কই বলো না, বলো না, একজন হাত পার করলেন না? এত সুন্দর অফার বললাম তো, কেউ হাত পার করলেন না। সুবহানাল্লাহ। এই দেখেন আমার ভাই, আমি জানি এনার চেহারা দেখে বুঝতে পেরে গেছি যে ইনি দেওয়ার জন্য প্রচুর প্রচুর লাগিয়ে দিয়েছে। কি নাম? मोहम्मद शराफत 1100 रुपया 500 টাকা। জি, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। মোহাম্মদ শরাফত হুসাইন 1100 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবং 500 টাকা পরে দিয়ে দিয়ে কি বাবা, মনে হচ্ছে যে আমেরিকার বম ফুটে গেল, বড় ভয় লাগছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একবার হাত উঠে বলেন তো, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। আর একবার বলেন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। अशरफ का करम, अशरफ का करम, अशरफ का करम है मुझ पे मेरे, अशरफ का करम है मुझ पे मेरे। दिल जो बना मेरा, 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 जिस हरम अशरफ का करम, अशरफ का करम है मुझ पे मेरे, अशरफ का करम है मुझ पे मेरे। আচ্ছা, এতক্ষণ ধরে ইমাম হুসাইনের নামে দিলেন। আচ্ছা, এরকম 3 জন ব্যক্তি মাত্র আসে যে হুজুর আশরাফুল আউলিয়া নামে 1100 টাকা দিতে, দেখি কত ভালোবাসে। যার জন্য আপনারা এত ফেজ পেয়েছেন, জিনার উসিলায় আপনাদের পরিবার শান্তি আছে, জিনার উসিলায় আপনাদের পরিবার ওই ওনার সাদকাতে আপনাদের পাড়া সন্তুষ্টভাবে ইমানের সঙ্গে, আজকে ইমান কি জিনিস, পীর কি জিনিস, বুজরুগ কি জিনিস, ওনাকে দেখে আপনারা, ওনার উসিলায় আপনারা বুঝতে পেরেছেন। ওনার জন্য কেউ 3 জন কেউ আছে, মাওলানা সাহেব আমি দিলাম আশরাফুল আউলিয়ার নামে আপনার 1100 টাকা, আছে কেউ 3 জন? 3 জন না পারলে 500 করে টাকা। সুবহানাল্লাহ, বুঝতে পেরে গেছি। নাই কেউ? না কেউ না? হ্যাঁ কে? 5000? সুবহানাল্লাহ। গতকালকে যেখানে আমি জীবনী শেষ করলাম আমাদের ঝাড়খণ্ডে, আপনার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সেখানে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, जानकारी जिंदाबाद। आली जनाब मोहतरम अताउल साहब किबला 500 रुपया जिंदाबाद। आली जनाब हमारे फिरोज भाई साहब किबला 500 रुपया, फिरोज भाई
ভাই আমার 500 টাকা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহু ফি দারেন। আর একজন কেউ 500 টাকা হবে? আগে মা বোনদের মধ্যে কেউ নেই? আপনারা কিরা করেছেন যে যতই বলি ভুলু দান দিব না আজকে, এটা তো আমার ভরসা নেই। মায়েদের মতো মায়া কারো হতে পারে না। এই বাবা মুসলমান আব্বাজান ভাইরা আমার মাত্র একজন আর 500 টাকা দেয়, একজন, মাত্র একজন। বক্তব্য শুরু করে দেব, একজন একজন। কে মা ফাতেমার চাদরে মা ফাতেমার চাদরে কি করে বর্ণনা কোন মাখলুকাত আজ সেই চাদরে দিবানা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার জোরে সুবহানাল্লাহ। ফাতেমার চাদরে কি করিব বর্ণনা কোন মাখলুকাত আজ সেই চাদরে দিবানা। বলে আমার কি নাম ভাই? সাবির হোসেন, মাশাআল্লাহ। সাবির, সাবির নামে দিয়েছে সাবির, সুবহানাল্লাহ। আগে দিয়েছিল 500 টাকা। আচ্ছা, মহসিনা বেগম আর একজন আগে দিয়েছিল 500, আবার দিয়েছে 200, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, একবার আচ্ছা কুল মিলাকে 700 দিয়া মহসিনা বেগম টোটালে 700 টাকা দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আরো মা বোনদের উদ্যোগ যদি থাকে যে আজকে এই শোভাতে আমরা অংশ নেব, খালি হাত যায় মুসলমান ভাইয়েরা আমার বন্ধু বোনেরা। হ্যাঁ এই না না এই শোনেন, আরে এই তাউলিয়াটা হুজুর কাদরি মিয়ার ছেলে দিয়েছে, ছেলে দিয়েছে। যেমন তেমন হাস্তি না, একজন নবীর আওলাদ যার মধ্যে আল্লাহ রসুলের রক্ত আছে, উনি এই তাউলিয়া এখন দিয়েছেন। আপনারা দয়া করে তাউলিয়াতে হুজুর কাদরি মিয়ার মহব্বতে, ওনার ছেলের মহব্বতে যা পারেন এতে আপনারা এই তাউলিয়া খান নিয়ে যান। তাউলিয়া খান উপরে রাখবেন, নিচে রাখবেন না, জি নিয়ে যান। এই তাউলিয়াতে আপনারা দেবেন, সুবহানাল্লাহ। হুজুর কাদরি মিয়ার মহব্বতে, হ্যাঁ ওনার ছেলের ফাইজ, মাশাআল্লাহ। একটি মা আমার খাতিমুন নিসা দিয়েছেন 250 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ ফিরদার। কুল্লে আলামের খাজানা যাবে সোপে দিয়েছে, ওগো সোপে দিয়েছে জান্নাতি রানী মা ফাতেমা পেয়ে গিয়েছে। জান্নাতি রানী মা আমেনা লুটে নিয়েছে, লুটে নিয়েছে কোলে আলামের খাজানা যারে সোপে দিয়েছে। জান্নাতি রানী মা আমেনা লুটে নিয়েছে, জান্নাতি রানী মা আমেনা লুটে নিয়েছে। ভাই আমার আচ্ছা একবার দোয়া হয়ে যাবে, ঠিক ঠিক। اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا مولانا محمد بارك وسلم. صلوا عليه وصلاة وسلام عليك يا رسول الله صلى الله تعالى عليه وسلم. ربنا نبي مالك مولا আল্লাহ তোমার প্যারা বান্দা বান্দিরা তোমার হোসায় তোমার হাবিবের নওয়াসার নামে আল্লাহ কেউ 11
200 টাকা, কেউ আল্লাহ 500 টাকা, কেউ 250 টাকা আল্লাহ তোমার পবিত্র সভাতে দিয়েছে আল্লাহ। খোদা গো আল্লাহ তাদের দানখানা কবুল করে দিন আল্লাহ। খোদা গো এই দানের বরকতে, এই দানের ওসিলায় আল্লাহ প্রত্যেকের বাড়িতে আল্লাহ তুমি 1-এর বলবই আল্লাহ তুমি 10 দিও আল্লাহ গো। আল্লাহ রব্বুল আলামিন এই দানের ওসিলায় আল্লাহ আল্লাহ দানখানা কবুল করে নিয়ে এই গ্রামের বাবুজি ভাইদের যত আল্লাহ জমি জায়গা খেতে বাড়ি আছে আল্লাহ, খেতে বাড়িতে আল্লাহ তুমি বরকত দিও আল্লাহ। আল্লাহ রোজগারে বরকত দিও আল্লাহ। আল্লাহ তাদের ছেলে মেয়েদের জীবন যাপন খানা আল্লাহ শান্তিতে কাটায় মাবুদ গো। আল্লাহ গো রব্বুল আলামিন আল্লাহ যদি ওই ভাইদের যারা দান করেছেন আল্লাহ, যত কেউ মহফিলে বসে আছেন জালসা শোনার জন্য এসেছেন আল্লাহ, আল্লাহ কারোর মা কারো দাদা দাদি আত্মীয় স্বজন আল্লাহ দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আল্লাহ, ওনাদেরকে তুমি জান্নাতবাসী করে দাও। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো ওগো রব্বুল আলামিন। আমিন বাহকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবানা শাফিঈনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাআলা। বাবুজি ভাইরা এবার আপনাদের কাছে জোর করবো না, আপনাদের যা শক্তি 10 টাকা 20 টাকা 100 টাকা 50 টাকা পবিত্র শোভায় আপনারা দেবেন। আমি বলছি কেউ খালি যাবেন না, কেউ খালি যাবেন না, সবাই মিলে আমার ভাইরা আপনাদেরকে বাবা মা শিক্ষা দিয়েছে, বাবা মা শিক্ষা দিয়েছে, যেই মা জন্ম দিয়েছে, কেউ মায়ের নামে কেউ দাদার নামে, আমার মা খালারা আমার ছোট ছোট ভাইয়েরা যুবক ভাইয়েরা সবাই দিবেন, সবাই দিবেন মাশাআল্লাহ। 100 টাকা কোহিনুর বিবি, আচ্ছা কোহিনুর ভাই 100 টাকা দিয়েছে। এক সাহাব একজন ভাই আমার 100 টাকা দান করেছেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহু ফিক, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, যার যতটা শক্তি দিয়ে তাড়াতাড়ি করে দেন, তাড়াতাড়ি করে আপনারা দেন, তাহলে হবে মাশাআল্লাহ। একজন গাজালের ফরমাইশ হয়েছে, বাস এই স্টেজের লাস্ট গজল বলেই ইনশাআল্লাহ সমাপ্তি ঘটাতে চাই, সময় হতে যাচ্ছে, দেরি করিয়েন না, চটচট করে দেন। 10 টাকা 20 টাকা 100 টাকা 50 টাকা যার যতটা শক্তি হয়েছে পারবেন দেবেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দারিন ওয়াল আখিরাহ। ভাই এইদিকে হয়েছে হয়েছে, হ্যাঁ এইদিকে চলে আসেন, এইদিকে লাস্ট গজল। সুবহানাল্লাহ। के पहले पहले जाओ तोरे मैं तोरे बायरिया बल बल। আপনারা কে চর্চা শরীফ কেউ গেছেন? কে চর্চা গেছেন? এই হাজরাত গেছি, হাজরাত গিয়েছে, আর আপনি গেছেন? কে চর্চা শরীফ যেখানে দুনিয়ার পাগলা পাগলি ভালো হয়ে যায়। কি সুন্দর ছন্দ, কিন্তু বুঝতে পারবেন আশা করি। আপনার ভোজপুরি ভাষায় আছে, আর ফরমাইশের গজল ইনশাআল্লাহ আমি শোনাই। জোরে বলুন সুবহানাল্লাহ। पहले पहले जाऊं तोरे मैं तो है
জোরে সুবহানাল্লাহ বলবেন তো আমার মন আগে বাড়বে না। আপনারা যত সুবহানাল্লাহ বলবেন অতটা আমার কিন্তু ব্যাটারি চার্জ হবে, আমার অতটা ব্যাটারি চার্জ হবে। এবার আপনাদের হাতে কথা, আমার ব্যাটারি চার্জ করবেন কি লো করবেন আপনাদের ব্যাপার। হ্যাঁ, একটু হাত উঠে বলেন ইয়া মখদুম, ইয়া মখদুম, ইয়া মখদুম, ইয়া মখদুম। কি সারি কি লাগে ছন্দ, কি সুন্দর ছন্দ। সারি কি লাগে আশিরা ফুকি না করিয়া ইয়ে মন ভানি রাতি। মখদুম আশরাফ সিংহানি যখন মাজার যাবেন তো মনে ভাববেন যে আমি জান্নাতে চলে এসেছি। সব কাকে বলে জান্নাত। সারি কি লাগে আশিরা ফুকি না করিয়া ইয়ে মন ভানি রাতি গো। नींद के निर्दोष फारिशते छोड़ दे मेरा साथ गो। बिनती करो तो पैया पड़ो तो, बिनती करो तो पैया पड़ो तो, बिनती करो तो पैया पड़ो तो, मान ले मेरी बात हो। अब्बा ही तो मेरे, अब्बा ही तो हमारी प्यासी रे नजरिया, अब्बा ही तो हमारी प्यासी रे नजरिया। ज़रा तेरी तेर जगमगाती ये नजर जरा देख लो, देख लो। এবার শুনেন সিমিনা ওয়ালে মখদুমি আশরাফ, জোরে বলুন আল্লাহ। কি কথা ভাই, কি কথা। সিমিনা ওয়ালে মখদুমি আশরাফ जिनका है अशरफ नाम हो। वाह वाह वाह, सुभान अल्लाह। सिमिना वाले मखदूम अशरफ जिनका है अशरफ नाम हो, जिनके चरण में व्याकुल
হাবিবের নওয়াসার ছেলে বাবা আলী আকবার আব্বা জানের কাছে যেন অনুমতি নিল, বেটা রে আমি হলাম ওদের শত্রু, ওদের জন্য আমি দুশ্মন, বাপুরে তুমি গেলে হবে না। বেটা রে তুই যাস না রে বেটা আলী আকবার, বাপুরে আমি যাব রে আব্বা, আমি যাব, আমার খুনের আমার রক্তর দ্বারা লালাইতো বাবা রে, এবার আমি যেতে চাই রে বেটা, আমি যেতে চাই। আব্বা আপনার যুবক ছেলে আপনার বেটা থাকতে আব্বা আপনাকে আমি কেন যেতে দিব, আব্বা গো এবার আমাকে যেতে দেন আব্বা। বাবা আমার আলী আকবার যেন জাইনাবের কাছে গিয়ে গেল, ফুফু যান ফুফু গো আমি এবার কারবালা যাচ্ছি গো বেটি আমার ফুফু, বেটি রে আমি এবার কারবালা যাচ্ছি গো বেটি। বেটির যেন মাথায় আশীর্বাদ দিয়ে দিল, বিবি সাকিনার কাছে চলে গেল, বিবি শহর বানু মা জননের কাছে গেল, মা গো আল্লাহর ওয়াস্তে ওগো আম্মা জান চলে যাচ্ছি কারবালার ময়দানে, মা গো দয়া করে মা একবার আমাকে আপনি আশীর্বাদ দেবেন মা। ও বাবা রে আমার আব্বা জান দোস্ত বুঝন আমার মা বোনেরা আমার আলী আকবার যেন আলী আসগারকে করে নিল, আলী আসগার রে ও আলী আসগারকে যেন কোলে নিল, আর কোলে নিয়ে চুম্মা খেয়ে নিল। আলী আসগার রে আমি ময়দান গেলাম রে আলী আসগার, আর জীবনে দেখা হবে কি হবে না, আর কোনোদিন তোমার সাথে আর তোমার চেহারা দেখবো কি দেখবো না। আলী আসগার কি যেন কাঁধে মুখে চুম্মা নিল, আলী আসগার যেন মনে মনে বলেছিল ভাই যাও তুমি যাও, একটু পরে আমিও আসি। সামনে এসে আব্বা জানের পা চুমলো, আব্বা জানের পা খানা যেন চুমলো, ইমাম হুসেন যেন সহ্য করতে পারে না। এভাবে কথা বলবেন তো আমি বলছি, আব্বা জানের পা ধরে চুমে নিলে, পা ধরে চুমলো, বাবা হাত খানা ধরে চুমলো, আব্বা গো আমাকে আশীর্বাদ দেন আব্বা। বাবা আবার ভাইরা বন্ধুরা আব্বা জানে আমার বেটা যাবে, যে বাপ নিজের চোখের সামনে ছেলেকে কারবালা পাঠায়, ও যুবক ভাইরা আল্লাহর নবীর নওয়াসা হযরতে আলী আকবরের মাথায় হাত দিল, বাবা চোখ দিয়ে ঝর ঝর করে জল বইয়ে যায়। ও বেটা আলী আকবর যা বেটা যা, বাবুরে বেটা পা সরাবি না রে বেটা, বাবুরে হাজার হাজার তালোয়ার দেখে বেটা মনে কোনো ঘাবড়াবি না। জোরে বলুন, এত তালোয়ার চলবে, ওই যুবক ভাইরা আমার এত তালোয়ার চলবে, এত তালোয়ার চলবে, তুমি ভয় করবে না বাবুরে, এই বেটা যাও বেটা যাও। এত যদি আওয়াজ করেন বলবো কি ভাই, একটু সঙ্গে শেষ করবে
বাবা আমার ভাইরা বন্ধুরা, আলী আকবর জানো এই করে জানো সকলের আশীর্বাদ নিল। বাবা রে আলী আকবর জানো শেষবারের মতো গোটা কিমা দেখল। ও চোটপাড়ার মুসলমান আব্বা জানে না, ওই আমার দার্জিলিং ডিস্ট্রিক্টের মুসলমান আব্বা রে, বাপের সামনে ব্যাটা জানো বেরিয়ে যাচ্ছে। বাবা যুবকেরা চিরদিনের মতো আমার আলী আকবর চলে যাচ্ছে। বাবা রে আলী আকবর জানো এবার মাথায় টুপি দিল। বাবা রে এইবার যেন হাতে যেন লাগাম ধরে নিল। আলী আকবর যেন ময়দানে কারবালায় নেমে গেল। নেমে যাওয়ার পরে বলল, বলে ইয়াজিদের দলেরা এখনো সময় আছে, আমার আব্বা জানের হাতে হাত দিয়ে দাও। তোমরা কি জানো না, তোমরা কি বুঝো না, আমার আব্বা নবীর নাতি। দেখো রে আমার আব্বা হলো নবীজির নাতি। আমার আব্বার গলাতে আমার মা জানো চুমতেন রে ভাইরা। আমার নবীজি মুস্তাফা আমার আব্বার গলাতে চুমতেন। আমার আব্বাকে প্যার করতেন। আমার আব্বার সম্বন্ধে আল্লাহর নবী বলেছ, হুসাইন বিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছে, আমার নবী বলেছে, হুসাইন হলো আমার আর আমি হলাম হুসাইনের। এই বাবা এই তাফসিরে যাবেন, এই যুবক ভাইরা এর বিশ্লেষণে যাবেন। তাফসিরে লেখা আছে বাবা আমার নবী বলে আমি নিজেই হুসাইন। সুবহানাল্লাহ। আমি নিজে আলী আকবর ময়দানে কারবালাতে জানো তালওয়ার খানা লাহারাইতে লাগে। বাবা রে এইবার যেন তালওয়ার খানা লাহারাইতে লাগলো। ওমর বিন সাদ বলছে, যা মোকাবিলা করে আসো। এক এক করে যেন চলে আসি, সকলের সঙ্গে লড়াই করে। বাবা ও যুবক ভাইরা, আলী আকবর লড়াই করে। একদিকে হকের তালওয়ার, একদিকে বেহকের তালওয়ার। একদিকে ইসলামকে বাঁচাবার তালওয়ার, একদিকে ইসলামকে খতম করে দেওয়ার তালওয়ার। বাবাজি এইবার জানো বাবা তালওয়ার চলতে চলতে সবকে শেষ করে দিল। যত এসেছিল সবাইকে বাবা ভুকা পিয়াসা আলী আকবর মেরে শেষ করে দিল। সবাইকে যেন শেষ করে দিল যত এসেছিল। বাবা আমার ভাইরা, আমার আলী আকবর যেন আব্বা জানের কাছে গেল। আব্বা গো আমাকে পিপাসা লেগে গেছে। আব্বা গো দয়া করে বলি আব্বা আমাকে এক ঘোট পানি দিয়ে দাও। ও যুবকেরা, বাবা আমার আংটি কানা যেন বুকের মধ্যে দিল। আমার হুসাইন যেন আংটি কানা বুকের মধ্যে দিল। বাবা পানির পিপাসা আংটি দিয়ে আগুন দিয়ে মিটে। ও যুবকেরা, ছেলে চটপট করে আমার হুসাইন যেন দেখতেছে আমার আলী আকবরের গোটা শরীরে ফুল। বাপ নিজের সন্তানের গোটা শরীরে
রক্ততে যেন লালে লাল হয়ে আছে। বাবা রে, আলী একবার বলল, আব্বা আমাকে এক ফোঁটা পানি দিয়ে দাও। আব্বা গো, আমার লল্লি কানা শুকিয়ে গেছে আব্বা, আমার গলা কানা শুকিয়ে গেছে আব্বা। আব্বা গো, এক ফোঁটা যদি পানি পেয়ে যায় আমি গোটা ইয়াজিদি শেষ করে দিও। সুবহানাল্লাহ। একবার 18 বছর বয়সে চেহারা যেন চকমক চকমক, চাঁদের চাইতে বেশি চেহারা আকবরের চেহারা চাঁদের চাইতে সুন্দর। কারবালার ময়দানে নেমে আছে বাবা তালওয়ার জলে। আবার আলী একবার বলেছিল, তোমাদের কাছে কিছু চাই না, একটি শুধু জিনিস চাই আমি, আমার আব্বা কে তোমরা মারিও না। ও ভাইরা আমার, তোমরা দমখানা নিয়ে নাও, আমার রক্তখানা নিয়ে নাও, আমার আব্বা জানে রক্তখানা নিও না। আমার আব্বা আমার নবী মুস্তাফার প্যারা, আমার নবীর প্যারা, আমার নবী আব্বা আমার আব্বাকে শুনেছেন, সঙ্গে সঙ্গে বলেছেন এটা হলো জান্নাতের খুশবু। এই বলে আলী একবার যেন বাবা তালওয়ার খানা চমকাই চমকাই, কেউ যায় না, ভয়ে ভীতু হয়ে গেল। এটা হলো ইমাম হুসাইনের আওলাদ, আলীর পোতা, এর বিপক্ষে যাবে তবে সবাই কিন্তু জীবন চলে যাবে। ও যুবক ভাইরা, হযরতে আলী একবার যেন এরকম করে তালওয়ার চমকায়, ওমর বিন সাদ যেন বলতে লাগলো, তোমরা চুরি পরে নাও, তোমরা মেয়েদের মতো বোরকা তোমরা কি বলে চুরি পরে নাও, এই বাচ্চা ছেলে তোমরা মোকাবিলা করতে পারো না। বাবা সবাই মিলে, বাবা 1000 সৈন্য মিলে চারদিকে বাবা একটা 18 বছরের ছেলের মোকাবিলার জন্য ওটা 1000 সৈন্য ঘেরাও করলো। টুপি পরে বসে আছে, তালোয়ার নিয়ে আছে, শরীর চলে না যে লড়ে আব্বা, শরীর চলে না যে লড়ে আব্বা। বাবা রে, আমার আলী আকবর যেন এরকম লড়তে লড়তে, ও যুবকেরা চারদিকে হেনে যখন তীর চালাতে লাগলো, চারদিকে হেনে যখন তীর মারতে লাগলো, আমার আলী আকবর মা একবার যেন মা বলে জমিনে পড়ে গেল। মা যেমনি বাবা মা বলেছে, এই বাবা আব্বা জানকে ডাক্তার আব্বা আমাকে নিয়ে চলো। আবার হুসাইন গেল দৌড়িয়ে, আবার হুসাইন গেল দৌড়িয়ে চলে আসি, আবার হুসাইন গেল দৌড়তে দৌড়তে চলে। আমার মা থানারা, আমার ইমাম হুসেন যেন আলী আকবরকে কোলে গাড়া নিল আর কোলে নিল, কোলে নেওয়ার পরে যেন বুকের মধ্যে যেন তেসে নিল, বুকের মধ্যে যেন তেসে নিল 72টা তীর আমার আলী আকবরের শরীরে গেঁথে
দিয়েছে বাবার একটা একটা তীর যেন আমার হুসাইন যেন টানে একটা একটা তীর যেন আমার হুসাইন একখানা তীর টানলো যেমনি টানলো রক্তর যেন শরীর থেকে ফুটকারা বেড়ে দিল আমার হুসাইন বলল আল্লাহ জি আমার সন্তান আল্লাহ চলে গেল আল্লাহ বাবা পাপ নিজের সন্তানের পাপ নিজের সন্তানের লাশ বলে নিয়ে চেহারা যেন চাঁদের চাইতে বেশি সুন্দর চকমক নূরের মতো চকমক চকমক গোটা শরীরে রক্ত দিলানি রক্ত দিয়ে যেন লালি লাল বাবা আমার আলী আকবর কি যেন নিয়ে আসা হলো খিমাই নিয়ে আসা হলো আসার পরে যেন বিবি শহর ভালো গেল আমার ইমাম হোসেনকে জিজ্ঞেস করলো শহর মানু মালিক স্বামী গো আমার আলী একবার কি একবার দেখতে চাই মা আমার আলী একবার একবার কি মা বলেছিল বলে বিবি বলে বিবি একটু সাবুর করো সাবুরের অনেক দাম আছে রে বিবি তোমাকে সহ্য করতে হবে এরা যতক্ষণ আমাকে না মারবে রে বিবি এটা শান্তি পাবে এরা যতক্ষণ পর্যন্ত আমার রক্ত না নিয়ে নিবে আমাকে এরা পিস পিস না করে দিবে এরা শান্তি পাবে না বিবি আলী আকবরকে একবার তুমি দেখে দাও বিবি আলী আকবরকে যেন দেখতে যাচ্ছে আমার আলী আকবর চারদিকে রক্তর বন্যা বলে রক্তর বন্যা বয়ে গেছে আমার বিবি শহর বল আল্লাহ কারবালার ময়দানে আমার ছেলে কত না তরপিয়েছে আল্লাহ ও বাবা যুবকেরা আলী আসগার আমার আলী আসগার আমার আলী আসগারের ইতিহাস পড়ে দেখুন বাবা আমার আলী আসগারকে মাটিতে শোয়ানো যায়নি আমার আলী আসগারকে ঝুল্লুতে ঝুলিয়ে নিয়েছিল যখন ঝুল্লুতে ঝুলিয়েছিল তারপরে আলী আকবরকে কেউ তো কোলে নিত আলী আকবরকে কেউ তো আবার কোছাই রাখতো আলী আকবরকে কেউ তো আবার বুকে করে নিত প্রশ্ন হবে আলী আসগার 6 মাসের বাচ্চা কেন কোলে করে নেওয়া কেন বিছানায় কি বলে মাটিতে কেন শোয়ানো যায়নি হযরতে ইমাম হুসাইন সন্দেহ করেছিল আল্লাহ জানি না আল্লাহ আমার আলী আসগার 6 মাসের শিশু ছেলে আল্লাহ আমার পানির দরকার নেই আল্লাহ আমি হাউজে কাউসারের পানি পান করতে চাই আল্লাহ বাবা আমার হুসাইন যদি চাইতো পানি উড়ে চলে আসে আমার হুসাইন যদি চাইতো পানি উড়ে চলে আসতো আপু যে আমার ভাইরা কেন আসতো না আব্বা হযরতে খাজা মঈনুদ্দিন যদি পানিকে ডাকে চলে আসতে পারে আমার হুসাইন ডাকলে কি পানি আসতো না বাবা রে বাবা আমার ভাইরা বন্ধুরা ও যুবক ভাইরা আমার হুসাইন এই জন্য আলী আসগারকে মাটিতে শুয়ায়নি কখনো
ঝুল্লুতে দিয়েছেন, কখনো নিজে কোলে নিয়েছেন, কখনো বেটিকে কোলে দিয়েছেন, কখনো বিবিকে কোলে দিয়েছেন। জানতো আল্লাহ আমার 6 মাসের আলী আসগার মাটিতে যদি রেখে দিই, বলা যায় না পানির এড়ে দিয়ে পানি যদি বেরিয়ে যায় আল্লাহ, তবে আমার সব ইমতিহান শেষ। 6 মাসের আলী আসগারকে আমি মাটিতে যদি শুইয়ে দিই আর 5 পানির জন্য যদি এড়ি দিয়ে পানি বেরিয়ে যায়, তবে সব কিছু চলে যাবে। পানির দরকার নাই, পানির দরকার নাই বাবা। ও যুবক ভাইরা, এটা হলো একটা পরীক্ষায় আব্বা জান বাবুরে আল্লাহর রাস্তে বাবা আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসার সাথে প্রেম ভালোবাসা করে, আল্লাহর নবীর নওয়াসার সঙ্গে মহব্বত করেন বাবা। আশুরার দিনে আশুরা রাতে এই বাবা 10ই মুহররমের দিনে কি বলে বাড়িতে সুন্দর খাবার তৈরি করেন, গরিবদেরকে ইয়াতীমদেরকে দেন বাবা। ও মুসলমান আমার ভাইরা বন্ধুরা, ইমাম হুসাইনের মহব্বতে জীবন কাটাবেন বাবা রে। আমার হুসাইন ইমাম হুসাইন 72 জনকে শহীদ করিয়ে দিতে পারে, 72 জনকে শহীদ করিয়ে দিতে পারে, কিন্তু আমরা শহীদ তো করাতে পারি না। ও যুবক ভাইরা, আপনাদের কাছে কোনোদিন আর কিছু বলবো না। আজ আলী আকবরের নামে, আমার ইমাম হুসেনের বড় সন্তানের নামে একজন ভাইয়ের কাছে, আমি মাত্র একজন ভাইয়ের কাছে 786 টাকা দিব ভাই, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। আমার ইমাম হুসেনের বড় আওলাদ নূরের জিগার, লাগতে জিগার কলেজা টুকরা, আমার আলী আকবরের শাহাদাতের লাশে, শাহাদাতের রক্তর থালাতে একজন মাত্র 786 টাকা দিয়ে বলবে, মাওলানা আমি আলী আকবরের মহব্বতে দিলাম মাওলানা, আল্লাহ যেন আলী আকবরের সাথে কিয়ামতের ময়দানে যেন আমাকে উঠিয়ে নেয়। একজন नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। जश्न शहीद करबला, जश्न शहीद करबला, इमाम हुसैन करबला वाले 72 जानिसाराने अहले बैत, नारे तकबीर, फैजाने करबला, फैजाने मखदूम पाक, फैजाने हुजूर अशरफुल औलिया, फैजाने हुजूर ताजुल औलिया। सुभानाल्लाह, सुभानाल्लाह, माशाअल्लाह। এইভাবে একজনের কাছে চেয়েছি, আমার ইমাম হুসাইন আলী মোকাম শেরে খোদার সন্তান ছিলেন রাস্তার সামনে দিবানা হয়ে বলে, আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দিবেন না একজন 786 টাকা দেবেন না? দেবেন না ভাই? শেষ করে দিলাম। একজন মাত্র লাস্ট শেষ দানটি দিয়ে দেন, দোয়া করুন। আল্লাহ কেউ হবে না, একজন যুবক ভাই কমিটি, কারণ আলী আকবর যুবক ছিলেন, তাই যুবকের কাছে আমি চাইব একজন মাত্র 786 টাকা, কারণ 786 একটা বিসমিল্লাহির রহমান রহিমের আদাব, ওই জন্যই আপনাদের কাছে আমি চেয়েছি মাত্র একজন ব্যক্তি যোগ্য ইয়ং ভাইদের কাছে, ইয়ং ভাইয়ের কাছে মাত্র এই 786 টাকা চেয়েছি। না থাকলে 100 করে 7 জন দেন, আর একজন 86 টাকা।
কিন্তু আমি চাই 100 করে টাকা সকালে দিবেন, বিকালে দিবেন, না থাকলে সুবহানাল্লাহ। কিন্তু 700 শেষ রেখা, শেষ দান পারবেন না কেউ, না পারলে কোনো ব্যাপার নেই। হায়াত বাকি, মোলাকাত বাকি। ইনশাআল্লাহ আবার জীবনে কোনোদিন যদি আসি তাহলে আবার বলবো। তবে কি 786 টাকা বড় আশা নিয়ে মুখ খুলেছি আপনাদের কাছে। আলী আকবরের নাম পারবেন না? যদি একজন যদি পারেন তো আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আপনার জন্য আমি দোয়া করে দেবো। আর যদি না পারেন তো 7 জন মিলে দেন 100 করে টাকা, 100 করে টাকা 7 জন মিলে পারবেন? সুবহানাল্লাহ। তাহলে কেউ নেই এত বড় মাহফিলের মধ্যে, এত বড় মাহফিলের মধ্যে কেউ নেই। আমার বিশ্বাস 100 টাকার একজন হয়ে গেছে আলী আকবরের নামে। আলী আকবর একজন, আর চটচট করে দিন 100 করে টাকা লাগবে। মা বোনেরা আপনাদের মধ্যে কি ভয়া মজা নাই? একজন আলী আকবরের মহাব্বতে কেউ 100 করে টাকা দিবে মা? 100 করে টাকা দিবে মা? তাড়াতাড়ি করে দেন। এই গজলটা বলতে বলতে আমি আপনাদের কাছে চাই, হে আল্লাহর নবী, নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, আপনি নবী আমার জীবন সাথী। অন্ধকারে কবরের বাতি, আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। রহিমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, আপনি নবী উম্মতের গুনেহগার উম্মতের জামিন, গুনেহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখে তোমার মুজিজা, দেখে তোমার মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা সবই দিল সবে জীবন আর জৈবন। আর মানে দৌলত যা ছিল সব আপনার উপরে লুটিয়ে দিল, আপনার জন্য হয়ে যে পাগল। আল্লাহ নবী, দয়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবনের জীবন। মাশাআল্লাহ। হায়াত বাকি, মোলাকাত বাকি। ভাই একটু দিয়ে দাও। আমার একজন ভাই ইউটিউবে আজান শুনেছে আমার। এই যে পাথর চাপড়ি মাজারে, আমি তার পাশে একটা খানকাহে বুখারী আছে, জি শাব্বির বারকাতি আজান শোনার জন্য আমাকে 1000 টাকা দিয়েছিলেন। ওই আজানটা ইউটিউবে পাবেন, কি বলে মাওলানা নুরুল হক কাদরি লিখবেন, আজানটা পূর্ণ শুনতে পাবেন। আমি এখানে পূর্ণ আজানটা দিলাম না। আরেকজন একটু ইগো দাও ভাই। আল্লাহু আকবার, আল্লাহু
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول মরণ তো ভুলের কারণে তওবা ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ।